হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আমার মতো করে এখনও যদি দই চিকেন বানিয়ে খাওয়া না হয়ে থাকে, অবশ্যই করে একবার হলেও এইভাবে দই চিকেন বানিয়ে দেখবেন। বানানোটা যেমন সহজ, তেমনি খেতে লাগে ভারী সুস্বাদু। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সর্বপ্রথম 800 গ্রাম চিকেন নিয়েছি, জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। চিকেনটাকে ম্যারিনেট করব, তার জন্য লাগছে 1 চামচ লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ, 1 চামচ জিরা ধনিয়া পাউডার, তেল দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে চিকেনের গায়ে মশলাগুলোকে মাখিয়ে রেখে দেব 20 মিনিটের মতো। তবে আপনাদের হাতে সময় বেশি থাকলে 1 ঘন্টার মতো রাখতে পারেন। নেক্সট একটি বাটিতে 4 চামচ টক দই নিয়েছি, 1 চামচ লবণ দিয়ে দেব, 1 চামচ হলুদ দেব, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, 2 চামচ জিরা ধনিয়া পাউডার দিয়ে দেব, হাফ চামচ গরম মশলা। আর একটি হ্যান্ড হুইস্কার দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। হয়ে গেছে, এবার পেস্টটিকে রেখে দেব। দেন কড়া নিয়েছি, কড়াই তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলেই কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব, দিয়ে লবণ ও হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। এখানে আপনারা আলু না দিয়েও রান্নাটা করতে পারেন। আলুগুলো ভাজা এখানে হয়ে গেছে, এবার একটি পাত্রে ট্রান্সফার করে নেব। এইবার ওই তেলের মধ্যে ফোড়ন দেব। তার জন্য লাগছে একটি তেজপাতা, 10 থেকে 12টি গোলমরিচ, 2টি লবঙ্গ, 4টি এলাচ দিয়ে দেব এবং নাড়াচাড়া করব। ফোড়নের খুব সুন্দর স্মেল বার হলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। দেন হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। পেস্টটিকে ভালো করে ভেজে নেব, পেস্টটির কাঁচা গন্ধটা যাতে চলে যায়। ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব এবং ভালো করে ভাজা ভাজা করে নেব। তিন থেকে 4টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবং 3 থেকে 4 মিনিট ধরে চিকেনটাকে ভেজে নেব এবং ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ চিকেনের গায়ে লাল লাল দাগ ধরছে। চিকেনটা এখানে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব এবং আবারও খুব ভালো করে একটু কষিয়ে নেব। এইবার দইয়ের যে মিশ্রণটি করেছিলাম সেটিকে দিয়ে দেব এবং ভালো করে কষিয়ে নেব। দই দেওয়ার সময় ফ্লেমটাকে লোয়ে রাখতে হবে, না হলে কিন্তু ফেটে যেতে পারে দইটা। দেন হাফ চামচ চিনি দিয়ে দেব, যেহেতু দই দিয়েছি চিনি দিলে টেস্টটা খুব সুন্দর হয়। আবারও ভালো করে একটু কষিয়ে নেব। দই চিকেনের টেস্টটাকে আরও এনহান্স করতে কাসুরি মেথি হাতে একটু ক্রাশ করে দিয়ে দেব এবং আবারও ভালো করে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। মনে রাখবেন, কষানোটা যত সুন্দর হবে রান্নাটা কিন্তু খেতে ততটাই মজাদার লাগবে। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ মশলা থেকে তেলটা রিলিজ হচ্ছে।
দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে মশলা থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে। এইবার পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব। ঢাকনা লাগিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করব। 15 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন নেব আলুটা গলেছে কি একটু, আলুটা গলে গেছে, অনেক ঘন হয়ে এসেছে, আরও একটু ঘন করে নেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে অসম্ভব মজাদার দই চিকেনের রেসিপি, যেটি সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস, পরোটা, নান, রুটি ইত্যাদির সঙ্গে অসাধারণ লাগবে। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। খুবই শীঘ্রই দেখা হচ্ছে আবারও নতুন এক রেসিপির সঙ্গে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।